আমি আমার মতো করে পুজো দিয়ে নিলাম, ঠাকুরকে ডেকে নিলাম। পুজো দিয়ে নিয়ে এইমাত্র শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ শর্ট লাইফস্টাইল দীপার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা আশিবাসি সব কাজকর্ম সেরে নিয়েছি, ঠাকুর পুজো দিয়ে শেষ করে নিলাম। আর রান্নাবান্নার খুব একটা ভেজাল নেই। ভাত ছিল, রকিকে দিয়েছি। এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে সব কিছু সেরে নিলাম। আর তোমার দাদা বাড়িতে নেই, তাই তো জানোই রান্নাবান্নার খুব একটা ভেজাল নেই। সকালবেলা আশিবাসি কাজকর্ম সেরে নিয়ে চা খেয়ে নিয়েছিলাম, এইটুকু। এখন রাখছি। আকাশটা দেখতে অপূর্ব লাগছিল, সাদা সাদা মেঘগুলো ভাসছে, বাইরে প্রখর রুদ্র। আমি কিছু কাপড় ধুয়ে মেলে দিলাম রুদ্রে। এক একটা সময় নিজেকে প্রচণ্ড একা মনে হয়, সেই একা কি থাকা যায়। এক একটা সময় নিজেকে প্রচণ্ড একা মনে হয়, একাকিত্ব জীবন আর ভালো লাগে না। ছোটোবেলা থেকে অনেক মানুষের মধ্যে বড় হয়েছি, আর এখন সেই একা জীবন খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সবাই ব্যস্ত, কে কাকে সময় দেবে, একা একাই থাকতে হবে। আমার তেমন টাকা পয়সা নেই, কিন্তু টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। এই দুনিয়াটা প্রচণ্ড কঠিন। আমার পরিবারের সদস্যরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সব সময়ই ভগবানের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সদস্যরা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। আমি ঘরে একা, তাই আমার মনটাও খুব একটা ভালো নেই। আর একা জীবন কাটানো তো প্রচণ্ড কষ্টকর। তোমাদের দাদা বাড়িতে নেই, আর আমিও আর তোমাদেরকে কষ্ট দিতে চাই না। ব্লগটা এখানে শেষ করে দিলাম। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন একটি ব্লগের সাথে তোমাদের আবার আমার দেখা হচ্ছে। টাটা।